নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। সকাল 8 নিয়ে এখন 11:30টার মতো টাইম হলো। আর আজকে কিন্তু রোদের চার খুব একটা কিন্তু নেই, রোদের চারটা একটু কম আছে, কিন্তু ভ্যাপসানি গরম। রোদের চারটা কম থাকলেও গরমটা কিন্তু কম নেই। চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আজ আবার মঙ্গলবার চাল ধুয়ে রেডি করা আছে। আর এখানে চিকেনটা ধোয়া আছে। স্কুল থেকে চলে এসছে, এই জন্য চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে ছাড়িয়ে দিচ্ছি। স্নান করে প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো দিয়ে আমি কমপ্লিট হয়ে গেছি। স্নান করার আগে ছোটো মেয়েটাকে স্নান করে দিচ্ছি, বড় মেয়েটাকেও ও স্নান করে নিচ্ছে। তো ওরা এখানে এখন শাড়ি ঝুলুরি ফুলুরি যা আছে সব কিছু পরে এই ঘরটাতে খেলছে, কারণ রোদের মধ্যে কোথাকে যাবে, সেজন্য এখন খেলছে। আর আজকে কিন্তু পাতলা একটা চিকেনের ঝোল করবো আর ভাত। আর গরমে সেরকম কিছু রান্না করবো না। আর কদিন ধরে নিরামিষ খাচ্ছি, আর ওইখানে ভানসে খাচ্ছিলাম, ওইখানেও তো নিরামিষ। কালকে রেতেও তো খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি, তো চিকেন হয়নি। তো চিকেন না ছাড়াতে ছেলেগুলো খেতেও মানে চিকেন করছে, তো ওর জন্য চিকেন আছে। আজকে ভাবলাম যে শীতলা পুজোটা দিয়ে দেবো। তো আজকে ঠাকুরমশাই বললো পুজো করবে না, শনিবার দিন করবে। তো শনিবার তক অতদিন রইবে না চিকেন না খেয়ে। আর আজকে যেহেতু জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, ওই জন্য পুরোহিত মশাই বললো যে এই মঙ্গলবারে হবে না, শনিবারে পুজো করবো। আমি অনেকক্ষণ না খেয়েছিলাম, তারপর যখন বললো পুজো করবে না তখন আবার খেয়ে নিচ্ছি। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই চুপ নিয়ে এসেছিল, ভাবলো কুমড়ো দিয়ে একটা সবজি হবে, তো পুঁইটা আর করবো না, ওই কুমড়োটা গরমে একটা দিয়ে হয়ে যায়। রান্না করবো। আমি ভাতটা নামিয়ে দিয়েছি, মাড় ঝরিয়ে দিয়েছি এখানে। আর এখানেও পেঁয়াজটা ভাজছে, চিকেনটাও পরিষ্কার করে ধোয়া আছে। এখানে আমি সমস্ত মশলা করে দিলাম, মিক্সিতে বেটে দিলাম, রুটি মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত মশলা এখানে করে দিলাম। চিকেনটা রান্না করবে। আর এখানে মোটা মোটা আলু ভাজাগুলো একটু নুন হলুদ ভাপিয়ে নিচ্ছি, এটা তেলে ভাজবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে চা খেয়েছি মিক্সির বাটি, আরে ওইগুলো একবার ধুয়ে নিয়ে চলে আসি। আর জামা কাপড়গুলো নিচে আছে, ওগুলো রোদ থেকে তুলে নিয়ে চলে আসি। তাহলে আপাতত 4 পিস নামিয়ে দিয়েছি চিকেন কষা। বেশ দেখি কেমন রান্না করলো, অন্যদিন আমি করি আজ ও করেছে। মশলাটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর কালারটা আসেনি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিই। খেতে আশা করি ভালোই হবে। দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে আজকে কিন্তু ছাদ চলে এসেছি, বিকেলে সমস্ত কাজ করে নিয়েছি, চা খাওয়া কমপ্লিট। ও নিচে আছে স্নান করতে, একটা টুক করে ভাড়া যাবে, তো নাইটি কেচে নিয়েছি। এখনো পর্যন্ত দেখো বিকেল সন্ধ্যা লাগেনি, নাইটিটা কেচে নিয়েছি। তো আজকে আমাদের বিকেলে যে কালকে না পরশু হাট থেকে, রবিবারে হাট থেকে যে ফুচকাগুলো নিয়ে এসেছিলাম, তো ফুচকাগুলো ওই বেলাতেই তো ছেঁকে রেখেছি, আলুটাও সেদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে বিট নুন জল জিরা দিয়ে মেখেছি, এখানে তেঁতুলও করে নিচ্ছি। তো আজকে আমাদের ঘরেই ফুচকা পার্টি, তো ধরো ছাদে চলে এসেছি, ও আসছে, আমরা 4 জনাতেই খাবো। তো 10 টাকাতে অনেকগুলো ফুচকা হয়েছে, সবারই মোটামুটি 7টা করে হয়ে যাবে। তো 10 টাকাতে কতগুলো ফুচকা হয়েছে, আর 10 টাকাতে দোকানে খেলে 5টা দেয়। তো ঘরে এরকম করে বানিয়ে গেছে। ছাদেই বসেছিলাম, মেয়ে দুটো নিচে চলে গেছে, ছাদেতে লাইট নেই, সন্ধ্যা লেগে গেছে। মেয়েটা এখানে খেলছে, কই? হ্যাঁ, সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিই। প্রদীপটা কিন্তু জ্বেলে দিলাম, আর ভিডিও করলাম না, এক হাতে প্রদীপ দেখা সবখানে দেখি এখানে নামালাম। হ্যাঁ গরম লাগছে, সব লাইট কিন্তু জ্বেলে দিয়েছি, 2টো করে লাইট জ্বালা আছে। হ্যাঁ, আর লাইটগুলো জ্বেলে দিলাম, সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বালতে হয়। সিঁড়ির লাইটটা, উঠানেও লাইটটা, এখানে নাইটিটা কেচে এখানে মেটে দিয়েছি। আর এই রুমের লাইটটাও জ্বেলে দিয়েছি। আছে তো এখন একটু ছাদে বসি, ও তো বললাম একটু মোড় দিকে ভাড়া গেছে, এখনই চলে আসবে। আর আজকে বাউল আছে না লোকগীতি যাই একটা আছে, তো যাবো, যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো। আর রাতে কিছু করবো না, ভাত আছে, একটু মতো ঝোল আছে, চিকেন নেই ঝোল আছে। আর ফুচকাতে খেলাম, তো একটু রাতে ডাল আলু মুসুরি করে দেবো, তাহলে ওই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। আর গরমে জ্বালাতে আজ আর রুটি কিছু করবো না। এখন ছাদে একটু বসি, তারপরে একটু পরে নিচে আসবো।
ফুচকা খেলাম, এগুলো আর খাবেও না। তোর চাঁদ উঠেছে, মনে হয় কাল কিংবা পরশু পূর্ণিমা হতে পারে। এটা মনে হয় গুরু পূর্ণিমা হবে, আমি ঠিক বলতে পারছি না। গুরু পূর্ণিমা হবে সুন্দর ছাদে। আর ওইদিকে একটা মানে ওইদিকে সে পাড়াটা আছে, তোমাদের সাথে সেদিন শেয়ার করেছিলাম। তো ওই পাড়াটাতে একটা ঠাকুর আছে ওইখানে, ওইখানে একটা ঠাকুর আছে। তো ওইখানে দেখো ঢাক বাজছে সকাল সন্ধ্যে, প্রত্যেক দিন ঢাক বাজে দেখো। আর এইখানে ফুচকা খেলাম, বোতল মোতল সব আছে, বোতলগুলো জল ভরবো। এখন একটু বসে রেস্ট নিই, কাজ তো সারাদিন করছি। 9:30 মতো টাইম হলো। তো আমি রাতের জন্য একটু বললামই তো, আলু মুসুরি ডাল বসালাম। ও অনেকক্ষণ চলে এসছে, চা খেলাম, চা খেয়ে জল খাবারের বাসন যা ছিল ধুলাম। এখন রাতে খাওয়া দাওয়া করবো, এখনও কিন্তু বাউল স্টার্ট হয়নি। তোমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো স্নান করবো ভাবলো। তো বিকেলে স্নান করতে পেলো না, মোড় থেকে ভাড়া চলে গেল। এলো 8:15 এরকম টাইমে এলো, এসে চা খেলো, একটু রেস্ট নিল, তারপরে আবার গাছে জল দিল। ওই জন্য ওখানে স্নান করছে, 9:30 বাজছে, স্নান করছে। তো আমরা খেয়ে নেবো, তারপরে রেডি হয়ে যাবো। এখনই স্টার্ট হয়নি, কারণ মাইক এখনও মানে গান বাজেনি। তো চলো চটপট করে খেয়ে নিই, বাসন টাসন ধুয়ে নিই। তো দেখো আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন সব কিছু ধুয়ে একদম রেডি হয়ে চলে এলাম, কারণ ঘর থেকে তো শোনা যাচ্ছে স্টার্ট হয়ে গেছে। আর ওর বন্ধুর বউ একটা এলো ওই জিমারি থেকে, তো ওই জন্য আর ভিডিও করলাম না, সরাসরি চলে এলাম। ও আবার কিছুক্ষণ বসেছিল, আমি আবার শাড়ি টাড়ি পরলাম, খেলাম, বাসন ধুলাম, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে একজনা বাউল গান করছিল, যে এখন মেন, সে কিন্তু এখন স্টেজে নামেনি, তার নামটা ঠিক মনে পড়ছে না। একটা ওই দুহাত তুলে, তো যে মেন সে এখনও আসেনি, এই ছেলেটাই গান করছিল। তো ও 3-4টা মতো গান করলো, গলাটা বেশ ভালো। তো ও প্রথমে, আর আমরা যেহেতু স্টার্ট হয়ে গেছে, একটা গান হয়ে গেছে, খাওয়া দাওয়া বাসন টাসন ধুয়ে, তো একদম লাস্টে বসেছি। তো এটার পরে একটা পুকুর আছে, কিন্তু বেশ মানে গরম কম লাগছে। আর এখানে যারা ভিড়ে বসেছে তাদের এই দেখো, তো স্টেজে উঠে গেল তো সুচরিতা সাহা এর নাম। তো এই দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম ইনি গেয়েছেন। তো গলাটা কিন্তু বেশ ভালো, গলাটাও বেশ ভালো। আর লোক দেখছো, এইদিকে তো বসেছি, তারপরে রোডটা যেটা আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো যেটা মেন রোডের ওইদিকে আর একটা রাস্তা আছে, কিন্তু ওইদিকেও একদম পুরো বসে গেছে, একদম লোকময় হয়ে গেছে। আর ফ্যান দিয়েছে, কিন্তু এইখানে ভিড়ে যারা বসে আছে তারা কিন্তু একবার করে উঠে চলে আসছে ফাঁকা জায়গায়। ফ্যান দিলেও এত লোকের মাঝে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর কিন্তু মানে সব গানগুলোই ভালো ভালো করলো, মানে কৃষ্ণ নিয়েই গানটা করলো, হরিবাসরে যেহেতু কোনো একটা এরকম কোনো হিন্দি গান বা কোনো পুরুলিয়ার কোনো কিছু গান করেনি। উনি আবার বলছিলেন যেহেতু এটা ঝাড়খণ্ড লাগোয়া, আমরা নাকি হট গান শুনতে পছন্দ করি, কিন্তু আমরা ঝাড়খণ্ড লাগাও হলেও আসানসোল, কিন্তু এই গানগুলো বলছে, এই গানগুলো শুনেও এতক্ষণ বসে আছে। এখন 12টার ওভার টাইমের স্টার্টই হলো, তো তোমার ওই 9:30 10:45 থেকে আর একবার স্টেজ থেকে নেমে, তো দেখো স্টেজ থেকে উনি কিন্তু এইদিকে একবার এলো। আর এই মেয়েগুলো সব ভলেন্টিয়ার হচ্ছে, সবাইকে সাদা সাদা কুর্তি দিয়েছে। আর এইখানে হরি মন্দিরটা, তো উনি পারমিশন নিয়ে এখানে নামলো, নেমে সবারই মাঝে কিন্তু গান করছিল, বেশ সুন্দর দেখতেও, শাড়িটাও সাদা রঙের পরেছে, ভালো। আর যে গানটা ওনার মেন, যে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, তো সবাই উঠে গেল, উঠে সবাই দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম ওই গানটা করছিল। তো এনার নাকি এই গানটাই বেশ ভালো শুনেছি, বেশ শুনতেও বেশ, গলাটাও বেশ ভালো। আর বড় মেয়েটাও এখানে আগে বসেছে, আর ছোটো মেয়েটাকে নিয়ে আমি বেশ ফাঁকা জায়গায় বসেছি। তো বেশিক্ষণ শুনলাম না, ও এসেছিলো, ও আবার বললো চলো, কেন সকালে স্কুল আছে। বেশিক্ষণ শুনিনি, ওই 12টা 15 মতন ওই রকম টাইপের, 2টো পর্যন্ত হয়েছে। আর বেশিক্ষণ শুনিনি, তারপরে 2-1টা গান শুনলাম, তারপরে কিন্তু আমরা চলে এলাম। তো চলো